ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ দ্রুত করার দাবি। খবরটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় 28 জুলাই 2025। বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ দ্রুত করার দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা। রোববার 27 জুলাই এ দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়েছে, আমরা 18তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা শিক্ষক সংকটে ভুগতে থাকা দেশের হাজারো শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য নিবন্ধিত শিক্ষক নিয়োগের লক্ষ্যে গত 2 নভেম্বর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রকাশিত হয়। এতে প্রায় 18,65,000 আবেদনকারীর মধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন 60,521 জন। এনটিআরসি কর্তৃপক্ষ প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক 3টি ধাপে অত্যন্ত স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেছেন, যা আমরা কৃতজ্ঞ চিত্রে স্মরণ করছি। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু ব্যর্থ প্রার্থী এবং রিট ব্যবসায়ীরা নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে এনটিআরসির গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সংবাদ সম্মেলনের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা এনটিআরসির কার্যক্রমে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থেকে বেল আইকনটি অন করে দিন। স্মারকলিপিতে আরও বলা হয়, এসব অপতৎপরতা উপেক্ষা করে এনটিআরসি কর্তৃপক্ষকে নির্ধারিত সময়সীমার ফলাফল প্রকাশের 10 কর্মদিবসের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ প্রকাশ করতে হবে, যাতে দীর্ঘদিন ধরে অপেক্ষমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগ নিশ্চিত হয় এবং শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়। আমরা 18তম নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা সুচিন্তিত ও কার্যকর পদক্ষেপ দ্বারা দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ প্রকাশ করা হয়। তো এখানে 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা জানিয়েছেন যে দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের যে সংকট, এটি দূর করে তাদের শিক্ষকতা করার সুযোগ দিতে হবে, এমনটি প্রার্থীদের চাওয়া। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।